হবে, দুটো খেয়েই নাও গা। ওর কোনো খিদে নেই। কি করে খেতে থাকবে? যে ভাই খেয়ে না খেয়ে বলে পিঠে করে মানুষের মতন মানুষ করলো, সেই ভাই হয়ে গেল পর। মানুষ এত স্বার্থপর হতে পারে? বিশু খবরদার আমার ভাইকে সাথে আর বলবি না। কেন বলবো না? যে ভাবি ওকে মানুষের মতন মানুষ করতে গিয়ে নিজের সন্তান পর্যন্ত লাইনি, আর সেই ভাবিকে বলছে বন্ধা নারী। তুই কি বলছিস বিশু? ভাবি ওদের বাড়ির সবাই তোমাকে বন্ধা নারী বলে, তাই তো শাইনকে এই বাড়িতে আসতে দেয়নি। ও যেন ওইখানেই ভালো থাকে। কিরে কোপাতে এসছিস না খেলা করতে এসছিস? এইটুকু জমি কোপাতে এতক্ষণ সময় লাগে? বাবু চুপ। ড্রাইভার থামো তো। কি হলো? শ্রাবণী তুমি বুঝতে পারছো না। বাবু আমাকে কাজ থেকে তাড়িয়ে দিবেন না, তা না হলে আমার বাড়িতে খাবার হবে না। আমাকে কাজে রাখে, এরপর থেকে আমি আরো বেশি কাজ করবো। তুমি কেমন কাজের লোক আমার বোঝা হয়ে গেছে। অমন করে তাকিয়ে তাকিয়ে কি দেখছো? ড্রাইভার চলো। ওই শাহিন ডাক্তারের ওষুধ খেয়ে আমার ছেলে আর কথা বলছে না। তখন প্রায় 10টা বাজে শাহিন ডাক্তারের শ্বশুর এসেছিল। কি ব্যাপার আপনি হঠাৎ হসপিটালে? পাগল ছেলে, চাকরি করে আর ক টাকা ইনকাম করবি? তোমাকে তার এমনি জামাই করে নি, আমার ব্যবসার কাজে লাগবে বলে। রাত্রি 12টার পর একটা ট্রাক ঢুকবে, ওই ট্রাকে অনেক ব্র্যাকডেটের ওষুধ থাকবে, ওগুলা খালি করে কারেন্ট ওষুধগুলো ওই ট্রাকে তুলে দেবে। তাহলে তো অনেকগুলো মানুষের ওসব নিয়ে তুমি ভাববে না। ঠিক আছে ড্যাড। রাস্কেল, আপনি ডাক্তার না একটা খুনি? কনস্টেবল অ্যারেস্ট করো। সেলিম ভাই, শাহিন ভাইকে পুলিশে ধরে লেগেছে। স্যার স্যার আমার ভাই কি করেছে? ওকে ধরে আনছেন কেন? রুগীকে জাল ঔষধ খাওয়ানোর অপরাধে আপনার ভাইকে অ্যারেস্ট করা হয়েছে। আরে আরে কোথাও লাগেনি তো? না না। আরে তুই সে সেলিম না? হ্যাঁ, কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আরে আমাকে চিনতে পারছিস না? আমি মাসুদ। মাসুদ? হ্যাঁ আমি তো এই কোর্টেরই উকিল। কি হলো, কাঁদিস কেন? শাহিন গে। তুই একদম চিন্তা করিস না, আমি তো আছি। শাহিনকে ছাড়ানোর দায়িত্ব আমার। তুই শুধু 50,000 টাকা মতো ম্যানেজ কর। ওগো, এতগুলো টাকা তুমি পাবে কোথায়? কেন, আমাদের বাড়ি তো আছে, ওইটাই না হয়। বাড়ি বেচে দিলে আমরা থাকবো কোথায়? এত বড় পৃথিবীতে আমাদের ঠিক থাকার জায়গা হয়ে যাবে। আমাকে ক্ষমা করে দাও ভাই। ভাবি খবরদার ভাবির কাছে যাবিনি, ও তো বন্ধা নারী, ওর কাছে গেলে তোর অকল্যাণ হবে। এইসব বলে তুই আমাকে লজ্জা দিস না ভাই। ও বন্ধা কেন জানি? শুধু তোর কারণে। ও যদি বাচ্চা নিত তাহলে তোর প্রতি মায়াটা কমে যেত, তাই ও আর মাতৃত্ব নারীটা কেটে বাদ দিয়েছে। সেলিম কাঁদিসনি ভাই, আজ এই আনন্দ দিনে চল আমরা সবাই মিলে শাহিনকে নিয়ে বাড়ি যাই। ভাই আমাকে নিয়ে যাবে না?